আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা যারা মুসলিম তাদের প্রধান কাজ তো হলো ইমান আনা, ইমানকে শক্তিশালী করা, ইমানের বিষয়গুলো জানা। ইমানের পরে মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো অন্যায়ের প্রতিবাদ করা। মহান রব্বুল আলামিন মুমিন মুসলিম সম্পর্কে, আখিরি নবীর উম্মত সম্পর্কে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, আর তোমাদের কাজ হলো, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্যই। আর তোমাদের কাজ হলো সত্যের আদেশ করবে, অন্যায়ের ভালো কাজের আদেশ করবে, অন্যায়ের বিরোধিতা করবে, আর তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখবে। তো এখানে এই উম্মতের কয়েকটি বৈশিষ্ট্য বলা হলো। একটি হলো তারা সর্বশ্রেষ্ঠ উম্মত, দ্বিতীয়ত তাদের সৃষ্টি হলো মানব কল্যাণের জন্য, আর এই কল্যাণের পরের যে কাজটা সেটা হলো ভালো কাজের আদেশ, অন্যায়ের বিরোধিতা। তো ভালো কাজ বাস্তবায়ন করা, ভালো কাজের আদেশ করা, অন্যায় প্রতিরোধ করা, অন্যায়ের বিরোধিতা করা, এটা মুসলিম উম্মার অন্যতম বৈশিষ্ট্য। এর মাধ্যমেই মূলত মানব কল্যাণ নিশ্চিত হয়। কিন্তু আমরা যখন দেখি আমাদের সমাজে, বাঙালি সমাজে বিশেষভাবে অন্যায়ের প্রতিবাদ একদম নাই বলতেই হয়। আপনার সামনে প্রকাশ্যে ঘুষ খাচ্ছে একজন অফিসার, আপনিও দিবেন এবং কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বলবেন না যেটা অন্যায়। এভাবে যত জায়গায় চলতে ফিরতে দেখা যাচ্ছে, রেল লাইনের টিকিট কাটার জন্য কাউন্টারে বুকিং দিয়েছেন, দাঁড়িয়ে আছেন, ওই ব্যক্তি আপনাকে টিকিট দিচ্ছে না, খারাপ ব্যবহার করছে, কিন্তু আপনি অন্যায়ের প্রতিবাদ না করে চুপ থাকবেন। ঈদের সময় আপনি বাড়িতে যাবেন, তো গার্মেন্টসে চাকরি করেছেন, কিছু টাকা বোনাস পেয়েছেন, এখন ময়মনসিংহ যাবেন, তো 200 টাকার ভাড়া 700 টাকা হয়ে গেছে। এখন আপনার ফ্যামিলির সবাইকে নিতে গেলে ওই বোনাস এখানেই শেষ, কিন্তু আপনি প্রতিবাদ করবেন না, বরং ওই টাকাটা ওকে দিয়ে সুন্দরভাবে আপনি চলে যাবেন। তো এগুলো কিন্তু ঠিক না, বরং অন্যায়ের প্রতিবাদ শিখতে হবে। এটা মুসলিমের কাজ, মুমিনের কাজ। যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে করতাম ঠিক মতো, তাহলে এভাবে একের পর এক কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এদেশে কায়েম হয়ে থাকতো না, এত সব সিন্ডিকেট তৈরি হতো না, এবং বারবার খনি মাফিয়ার দল ক্ষমতায় এসে এদেশের মানুষকে শাস্তি দিতে পারতো না, এবং সাম্রাজ্যবাদী অপশক্তি, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুত্ববাদী শক্তির দালালেরা এদেশে বারবার ক্ষমতা কুক্ষিগত করে এদেশের মানুষের উপর নিষ্ঠুরতম দমন পীড়ন আর ওদের জিজ্ঞাসা আর হিংস্রতা বাস্তবায়ন করতে পারতো না। তো আমরা যেহেতু ইসলামী তরবিয়তে বড় হই নাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সমাজ গড়ে ওঠেনি, এজন্য বড় একটা শূন্যতা এই সমাজে আছে। যদিও বলা হচ্ছে বাংলাদেশ মুসলিম দেশ, বাংলাদেশি সমাজ ইসলামী সমাজ, মুসলিম সমাজ, আসলে প্রকৃত ইসলামী সমাজের সাথে আমাদের সমাজের মানুষের চরিত্রের আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। এটার মূল কারণ আমাদের শিক্ষার ভিত্তি কোরআন এবং হাদিস হয়নি। কোরআন হাদিসের শিক্ষা এবং তরবিয়ত দিয়ে যদি আমাদের সমাজ তৈরি হতো, এখানে অন্যরকম এক প্রশান্তি, গভীরতা, সুষ্ঠুতা, ন্যায্যতা আর ভালোবাসা বিরাজমান থাকতো, মানবতা বিরাজমান থাকতো, এহসান, অনুগ্রহ, দানশীলতার প্রবাহ থাকতো। সেগুলো আমাদের সমাজে বিলুপ্ত। তো আমরা আশা করব যারা এইসব বিষয়ে চিন্তা করেন, সংস্কারের কাজ করেন, তারা এই বিষয়গুলোকে বেশি করে গুরুত্ব দিবেন, যাতে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল হয়, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ হয় এবং কল্যাণের পথে আসে। আমরা এতই স্বজনপ্রীতি সম্পন্ন যে আমার ভাই একটা চরম অন্যায় করেছে, তারপরও প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা তার হাতকে শক্তিশালী করে থাকি। আমার দল একটা জঘন্য কাজ করেছে, তারপরেও দলের সমালোচনা না করে যারা এটার বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে লাঠি নিয়ে রাস্তায় নামি। তো এটার মূল কারণ হলো আমাদের মধ্যে ইসলাম নাই, ইসলামী শিক্ষা তরবিয়া আমাদের অন্তরে প্রথিত হয় নাই, এবং সেভাবে আমাদের চরিত্র গড়ে ওঠে নাই। এইটার অভাবেই কিন্তু আমরা 200 বছর ব্রিটিশের গোলামি করেছি, আমাদের সব কিছুই ধ্বংস হয়েছে। এবং সেখান থেকে যে গোমস্তা শ্রেণী তৈরি হয়েছিল বাঙালি মুসলিম সমাজে, এরাই কিন্তু পরবর্তীতে বড় বড় রাজনৈতিক দল হয়ে গেছে। এখন এই স্বভাব ছাড়তে পারছে না। আজকের তরুণ সমাজ যেভাবে সমাজটাকে পাল্টাতে চায়, তাদের মাথায় আইডিয়াতে এই বিষয়গুলো থাকা উপযুক্ত মনে করি।